মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে এখন থেকে। সামনে শীত, তো শীত হইলে আরো ফলন বেশি হইব, দামও মোটামুটি ভালোই আছে। মাদারীপুরে 5টি উপজেলায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পদ্মা আড়িয়াল খাল বিস্তীর্ণ চরাঞ্চল সহ জেলার সব উপজেলার জমিতে আগাম শীতকালীন শাকসবজি উৎপাদন শুরু হয়েছে। চলতি মৌসুমে মাদারীপুরে 4210 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকরা ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা, পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা, পুঁই শাক, লাউ, মরিচ সহ বিভিন্ন সবজি চাষ করে বাজারজাত করে নগদ লাভ অর্জন করছেন। শীতের মাসে কাঁচা সবজির চাষ করতেছি, বেগুনের ফলন করতেছি, বাজারজাত করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফসল এবার খুব ভালো। অনেক আমাদের ফসল খুব ভালো হয়েছে, কারণ সামনে শীত, তো পোকামাকড় আক্রমণটা কম করছে। মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছে এখন থেকে। সামনে শীত, তো শীত হইলে আরো ফলন বেশি হইব, দামও মোটামুটি ভালোই আছে। রেহা লাগাইছি, বেগুন লাগাইছি, আলহামদুলিল্লাহ এই বছর অনেক ভালো। এবার আমি 30% জমিতে আমি সবজি করছি, মোটামুটি ভালো, এর উপরে সংসার চলতেছে। শীতকালীন সবজি চাষে সরকারি সহায়তা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ সহ নিরাপদ উৎপাদনে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সবজি চাষের ক্ষেত্রে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 4320 হেক্টর জমিতে আমরা সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এর মধ্যে 800 জন চাষিকে এবং বসতবাড়িতে আমরা সবজি বীজ বিতরণ করেছি, এবং 1240 জন চাষির মধ্যে আমরা 25 ছাব্বিশ অর্থবর্ষের প্রণোদনার আওতায় আমরা বীজ এবং সার বিতরণ সম্পন্ন করেছি। মাদারীপুরে উর্বর জমি ও অনুকূল আবহাওয়া কৃষকদের শীতকালীন সবজি চাষে সফল করে তুলছে। প্রত্যাশা, এই মৌসুমে উৎপাদিত সবজি বিক্রি করে কৃষকরা ভালো আয় অর্জন করবেন।